আজকে আমার ভিডিও পাহাড় প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল চিরমুগ্ধকর নেপাল নিয়ে। আর শুরু হচ্ছে আমার নেপাল ভ্রমণের এক অসাধারণ গল্প, যেখানে থাকছে প্রাচীন মন্দির, অভূতপূর্ব পর্বতশৃঙ্গ, নেপালি সংস্কৃতি আর অবশ্যই আমার নিজস্ব অভিজ্ঞতা। শুভ সকাল। আজকে আমার নেপালের প্রথম দিন। আমি এখন যাচ্ছি নেপালের কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করতে। প্রথমে যাব আমি নেপালের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় স্থান, সেটা হচ্ছে গার্ডেন অফ ড্রিমসে। প্রতিমধ্যে দেখতে পেয়ে নেপালে কিছু ট্রেডিশনাল মন্দির, তাই একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে গার্ডেন অফ ড্রিমস, যে সোজা কথা হচ্ছে স্বপ্নের উদ্যান। এটার ঠিক অপোজিটে রয়েছে সার্কের সদর দপ্তর, যেটি আমি সাধারণত বই পড়েছি কিন্তু বাস্তবে কখনো দেখিনি। আজকেই প্রথম দেখলাম এটাই হচ্ছে সার্কের সদর দপ্তর। সত্যি আমার অনেক ভালো লাগতেছে। এই গার্ডেনটি নির্মাণ করেছিলেন মার্শাল কাইজার শমসের নামের একজন ব্যক্তি 1920 সালের দিকে। এটা সাধারণত ইউরোপের আদলে তৈরি করা হয়, যাতে তারা ইউরোপের একটা ফিল পায় ইউরোপের স্টাইলে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট বুক করে তারপর ভিতরে যেতে হবে। যেহেতু এখানে লেখা আছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই আমি ভিতরে ভিডিও এবং ফটোগ্রাফি কিছু করতে পারি। আমি পশুপতিনাথ মন্দিরে যাচ্ছি এখন। আমার জন্য পাটাও চলে আসছে, আমি পাটা বুক করলাম। পশুপতিনাথ মন্দির যেতে এখান থেকে লাগবে মাত্র 7 থেকে 8 মিনিট মতো। আমার গুগল ম্যাপ সেটাই দেখাচ্ছে। দেখি পশুপতিনাথ মন্দিরটা কীরকম। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে অবস্থিত নেপালের অন্যতম প্রধান হিন্দু তীর্থস্থান এটি। শিব ভক্তের জন্য এই মন্দির শুধু একটি মন্দির নয়, অনেক শিব ভক্ত যারা আছেন তারা মনে করেন এটি তাদের জীবনের আরাধনার একটা স্থান। এখানে এসে অনেক হিন্দু মনে করেন শুধু যে আধ্যাত্মিক শান্তি অনুভব করে তা নয়, তারা মনে করে এখানে যে একটি স্বর্গীয় পরিবেশ রয়েছে সেটার মাধ্যমে তারা স্বর্গীয় অনুভূতি লাভ করে। এই মন্দিরের স্থাপত্য কৌশল সত্যি অসাধারণ। কাঠের খোদাই, পাথরের ভাস্কর্য আর প্রাচীন নেপালি স্থাপত্যের নিদর্শন আজও প্রাণবন্ত। বলা হয় এই মন্দির 5ম শতাব্দীতে নির্মিত হলেও এর ইতিহাস কিন্তু আরও অনেক পুরনো। বাগমতী নদী শুধু একটি নদী নয়, হিন্দুদের কাছে এটি গঙ্গার মতোই পবিত্র। নদীর পাড়ে দেখা যায় অসংখ্য সন্ন্যাসী ও সাধুদের, যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ভগবান শিবের ধ্যানে। পশুপতিনাথ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আত্ম অনুসন্ধানের একটি দরজা বলে অনেক হিন্দু মনে করেন। আপনারা যদি কখনো নেপাল আসেন তাহলে অবশ্যই পশুপতিনাথ মন্দিরটা ঘুরে আসবেন। পশুপতিনাথ মন্দির যে শুধু হিন্দুদের পবিত্র স্থান তা নয়, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি।